নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই হ্যান্ডমেড জুয়েলারিটি আমি কি করে বানিয়েছি। হ্যান্ডমেড জুয়েলারি পরতে আমি খুব ভালোবাসি। তো আজকে তোমাদেরকে বলি আমি এই হ্যান্ডমেড জুয়েলারিটা আমি কিভাবে বানিয়েছি। হ্যান্ডমেড জুয়েলারি বানানো আমি সেরকমভাবে কোথাও থেকেই শিখিনি। শিখেছি বলতে গেলে বলতে পারো ইউটিউব, এবং যদি আইডিয়া কোথাও থেকে পাই সেটা হচ্ছে পিন্টারেস্ট আর ইউটিউব আমাকে অনেক হেল্প করেছে এই সমস্ত আইডিয়ার জন্য। আমি টুকটাক জুয়েলারি বানাই, তো ভাবলাম যখন আজ এই জুয়েলারিটা বানাচ্ছি কেন না একবার তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখি তোমরা দেখে বলো কীরকম হয়েছে জুয়েলারিটা। জুয়েলারি বানানোর সময় সবসময় মাথায় রাখবে জুয়েলারির কাজ শেষ করার পর অবশ্যই সেটাকে ডেকর ভার্নিশ দিয়ে ফিনিশ করবে, তাহলে তার উজ্জ্বলতাও অনেক বাড়বে এবং জিনিসটাও অনেক টেকসই হবে। আর এখানে আমি রং করার জন্য ক্যামেলের ফেব্রিক পেনটা ইউজ করেছি। আর তুলি তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারো। আর আঠার জন্য অবশ্যই ফেভিকল ইউজ করতে পারো, আর অবশ্যই কোনো স্ট্রং গ্লু ইউজ করবে, তাহলে জিনিসটার মজবুতি অনেক ভালো হবে। এখানে দেখতেই পাচ্ছ আমি ভার্নিশ ডেকর দিয়ে একবার ফিনিশ করে নিচ্ছি। তারপরে কটন বিডসগুলো অ্যাড করলাম যাতে মালাটা আরও সুন্দর লাগে। আর এই ঝুমকোগুলো অ্যাড করার পর জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে গেল, এবং এরপর আস্তে আস্তে রেডি করতে লাগলাম। এই জুয়েলারিটা বানানোর সময় আমার আজকে খুবই ভালো লাগছিল। জুয়েলারিটা অনেক দিন ধরেই বানানোর অনেক ইচ্ছা ছিল আমার, তো আজ মনে হলো একবার বানানো যেতেই পারে। আর অবশ্যই তোমরা জুয়েলারি বানানোর সময় খেয়াল রাখবে যেন জুয়েলারির ব্যাক সাইডটা সুন্দর করে অর্গানাইজ থাকে। সামনেটা যেমন সুন্দর লাগছে পেছনটাও ঠিকই যেন সেরকম সুন্দর লাগে। তৈরি হয়ে গেল। তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।